তোমার মাটির একটি কণাও ছাড়ব না। গীতিকার গৌরপ্রসন্ন মজুমদারের লেখা মাগো ভাবনা কেন গানটি যেন আবারও পূর্ণতা পেল। বাংলাদেশের সীমান্তে গাছ কাটতে এসে ধাওয়া খেয়ে পালালো বিএসএফ ও ভারতীয় নাগরিকরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশিরা আবারও জানান দিল তাদের সক্ষমতা ও ঐক্যতা। ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে অনেকটাই নিশ্চুপ ছিল দেশের সীমান্তবাসী। তবে ৫ আগস্টের পর পাল্টেছে প্রেক্ষাপট, শেষ হয়েছে নতজানু নীতি। সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি তৎপর বাংলাদেশিরাও। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে আসে কয়েকজন ভারতীয় নাগরিক। বিষয়টি টের পেয়ে সীমান্তে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশিরা। এ সময় উভয় দেশের নাগরিকের মধ্যে কথা কাটাকাটি হয়। যুক্তিতর্কে না পেরে বিএসএফ এর সহায়তা নেয় ভারতীয়রা। এ সময় বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়, পাশাপাশি তীর ও বোমা নিক্ষেপ করে। এরপর সীমান্তে ঢুকে একজনকে তুলে নেয়ার চেষ্টা চালায়। আমাদের জনগণের সাথে বিজেপি এখানে টহল দিছিল। ওদের চাইরা হাজার হাজার লোক ইন্ডিয়া বিএসএফ নিয়ে বিএসএফ টিয়ার গ্যাস ছেড়ে আমাদের অনেক জনগণকে তীর মেরেছে। আমাদের এই তীরগুলো আমাদেরকে মেরেছে দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশে হেসা কাতালে এসো। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। এ সময় বাংলাদেশিদের হুঙ্কারে পিছু হটেন ভারতীয়রা। এই ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তে মোতায়েন রয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।